আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। কাঁচা পেঁপে দিয়ে সেমাই তৈরি করা একটা ডেজার্ট। খুবই মজাদার এই রান্নাটা। আমি এখানে একটা পেঁপের অর্ধেক নিয়েছি, এখানে হাফ কেজি পেঁপে। এই ধরনের কোরানি দিয়ে সেমাইয়ের মতো করে লম্বা লম্বা করে কোরাই নিব পুরা পেঁপেটা। এভাবে আপনারা একবার করিয়ে খেয়ে দেখবেন অনেক মজা। একবার খাইলে আরও খাইতে ইচ্ছে করে, এতটাই স্বাদ হয়। আমি পুরা পেঁপেটা কোরাই নিয়েছি, সবগুলো একেবারে সেমাইয়ের মতো লম্বা লম্বা হয়ে উঠছে। দেখেন এক একটা সেমাই কত বড় করে কোরানো হয়েছে। এখন আমি চুলায় হাফ কেজি পরিমাণ পানি দিয়েছি। পানির মধ্যে পেঁপেগুলো ধুয়ে সিদ্ধ দিব। 1 চা চামচ পরিমাণ লবণ দিব, কারণ আমি লবণ আর পরে ব্যবহার করব না। মিষ্টি জাতীয় খাবার পরে লবণ দেওয়া লাগবে না। এখন পেঁপের মধ্যে যে লবণ লাগবে, একটু লবণ লবণ হবে, ওইটা দিয়ে পুরো রান্না শেষ হয়ে যাবে। ফুটে উঠছে পানি। 1 মিনিট পরিমাণ সিদ্ধ করব, খুব বেশি সময় দিয়ে সিদ্ধ করব না। জাস্ট ক্ষীরগুলা চলে যাওয়ার জন্য, বা যে কষ থাকে পেঁপে, ওই কষটা চলে গেলে যখন দুধ দিব, দুধগুলো আর নষ্ট হবে না, ফেটে যাবে না। এখন আমি নুডলসের মতো করে ছাঁকনিতে ছেঁকে নিব। এখানে 250 গ্রাম পানি দিয়েছি, 2-3টা এলাচ, 3-4 টুকরা দারচিনি দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি একটু বেশি দিয়েছি পেঁপের মধ্যে ঢোকার জন্য। দেখেন কি সুন্দর করে নুডলসের মতো হয়ে গিয়েছে, ঝরঝরা। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঢেকে দিব। আমি একেবারে পানিগুলা টেনে আসা পর্যন্ত সিদ্ধ করব, পেঁপের মধ্যে মিষ্টিটা ঢোকার জন্য। না হলে যদি এখনই যদি নামিয়ে ফেলি দুধ দিয়ে, তাহলে পেঁপের মধ্যে মিষ্টিটা ঢুকবে না, শুধু ঝোলগুলাই মিষ্টি লাগবে। পেঁপেটা যখন মুখে লাগবে তখন মিষ্টি লাগবে না, একটু পানসে লাগবে। যদি আমি এই পানিগুলা সিদ্ধ করে একেবারে কমিয়ে ফেলি, তখন চিনি একেবারে পেঁপের মধ্যে ঢুকে যাবে, খেতে অনেক ভালো লাগবে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক স্বাদের একটি খাবার। পেঁপে দিয়ে সেমাই বললে বাচ্চারাও আকর্ষণ হয়। পেঁপের সেমাই এভাবে বলে চমকে উঠে, যখন খেতে দিই তখন ওরা অনেক মজা করে খায়। পানি টেনে আসছে, মোটামুটি হয়ে আসছে। পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন অনেকটা কমে গেছে, সিদ্ধ হয়ে নরম হয়ে একেবারে চিনির পানির সাথে মিশিয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া একটু পানিতে গুলে দিয়ে দিব। চালের গুঁড়া দিচ্ছি, দুধ দিব যে দুধটা পাতলা হয়ে থাকবে। একটু করে চালের গুঁড়া দিলে তাহলে ঘনত্বটা হয়। আপনি চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিনে আমি কর্নফ্লাওয়ারটা একটু পিছলা করে ফেলে, চালের গুঁড়িটা পিছলা করবে না তাই। এখানে মিস্টেক হয়ে গিয়েছে, আমি প্রায় এই বাটির 1 বাটি তরল দুধ দিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ পাউডার দুধ নিয়ে একটু গুলে দিয়ে দিচ্ছি, আর একটু ঘনত্ব বা দুধের কালার আসার জন্য। খেতেও খুব ভালো লাগবে। যেহেতু পেঁপের সেমাই, তাই আমি এখানে বাদাম কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু দুধের উপরেই রান্না করেছি। আপনি চাইলে নারকেল, বাদাম এগুলিও অ্যাড করতে পারেন। এভাবে ফেনাগুলো উঠিয়ে নিলে, তাহলে যখন রান্না শেষ হবে পাতিলের চারপাশে ফেনাগুলো জমে থাকবে না, পরিষ্কার দেখাবে। এলাচ দারচিনিগুলি উঠিয়ে নিব। হয়ে গিয়েছে আজকের
পেঁপের সেমাই রান্না করা। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটাই এতটাই গ্রান করবে, খাওয়ার মজা আরও বাড়িয়ে দিবে। ঘিয়ের গ্রান, দুধের গ্রানে অন্যরকম একটা ফ্লেভার হয়ে গিয়েছে আজকের পেঁপের সেমাই রান্না করা। এখন আমি পরিবেশন করব। যে পেঁপেটা করিয়ে নিয়েছি সেই পেঁপে আমি ডেকোরেশন করে নিয়েছি। খুবই আকর্ষণ আমার বাচ্চাদের এই পেঁপের মধ্যে সেমাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক উৎসাহ যোগাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।